মহুয়া ট্রাভেলগের শান্তিনিকেতন ট্যুরের দ্বিতীয় পর্বে সবাইকে ওয়েলকাম জানাই। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমাদের হোমস্টের পুরো ভিউ। এই পর্বে আপনাদের শান্তিনিকেতন ঘুরিয়ে দেখাবো। চলুন যাওয়া যাক। ও হ্যাঁ, আরেকটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে ফেলুন এরম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ পেতে। আমরা এখন বিশ্বভারতী মিউজিয়ামের এখানে দাঁড়িয়ে আছি। টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের কস্টিং হচ্ছে 100 টাকা পার হেড, আর যদি স্টুডেন্ট হয় তাহলে 10 টাকা পার হেড। অনলাইনেও টিকিট পেমেন্ট করা যায়। 10টার সময় মিউজিয়াম খোলে, তার আগে কিন্তু মিউজিয়াম বন্ধ থাকে, তাই আমরা 10টার পরেই এসেছি। আর প্রতি উইকে, এভরি উইকে ওয়েডনেসডে, থার্সডে, বুধবার এবং বৃহস্পতিবার মিউজিয়াম ফুল বন্ধ। তো সেই দিনগুলো কিন্তু দেখতে পারবে না। এমনি নর্মাল হলিডেজে তো বন্ধ থাকে, সানডে কিন্তু ওপেন। মিউজিয়ামের ভেতরে যাবো, দেখে আসবো, কিন্তু ভিডিও করা যাবে না। ভিডিও কিন্তু মানে আলাদা। এখান থেকে বিশ্বভারতী ক্যাম্পাস মোটামুটি স্টার্ট। অমর্ত্য সেন এবং নন্দলাল বসুর বাড়ি আমরা পেরিয়ে এসেছি। পেরিয়ে এবার ক্যাম্পাস স্টার্ট হয়েছে। আপনারা জানেন ভেতরে কাউকে এখন ঢুকতে দেওয়া হয় না। কলা ভবন পেরোচ্ছি আমরা। এইটাও কলা ভবন? হ্যাঁ, এটা কলা ভবন। পুরোটাই কলা ভবন। কিছুদিন আগে মেলা হলো এর ভেতরে। হ্যাঁ, নন্দন মেলা। আচ্ছা, এই মূর্তিটাও কি ওনারই বানানো নাকি? সামনের মূর্তিটা ওনারই বানানো, রামকিঙ্কর। এটা দুটাও আছে, ওই ছটা বই। ও, কি দিয়ে বানানো বললো? মুভি পাথর আছে। মুভি পাথর বলতে পাওয়া যায় না? হ্যাঁ, আচ্ছা। অডিটোরিয়াম আছে। হ্যাঁ, এর ভিতরে কোনো প্ল্যান নাই। ভিতরে পুরোটা একদম আগে খরচ চালানো ছিল, এখন তুমি করে দিই। ও, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীর সামনে। পাঠভবন। ও হ্যাঁ, এই তো ওই ভেতরে ওইটা তো গাছটা, ওই যেটা গোল গোল করা আছে ওইটাই তো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই হচ্ছে সেই বিখ্যাত ছাতিম গাছ। এই যে যেটা ওপেন স্কুল তৈরি করেছিল, তাই তো? হ্যাঁ, পৌষ মেলাটা প্রথমে এখানে হতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এখন ওই জনসংখ্যা, দোকান সব এখন তো ওইখানে হয় বড় জায়গাটায়। যেখানে আমরা কালকে গিয়েছিলাম। না না, ওখানে ওখানে হয়, বিশ্ব ক্ষুদ্র বাজারে তো হয় না। না না, ওটা ওই এতে হয় কি। শান্তিনিকেতন মেলা আমার দেখাবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আর নেই তো মেলা? না, মেলা শেষ হয়ে গেছে। কি ভাঙা মেলা না কি হয় বলে না? ওটা শেষ হয়ে গেছে, 6 দিনকার মেলা। ও, 6 দিন। আগে হতো, এখন আর হয় না। ও আগে 1 মাসের মেলা ছিল। হ্যাঁ, কারণ আমি ছোটবেলায় যখন এসেছি তখন বহুদিনের মেলা, বলছে অনেক দিন ধরে মেলা হচ্ছে। শান্তিনিকেতন রবি ঠাকুর প্রথম বাড়ি হতো তখন ওইটা। কি এটা? রবি ঠাকুর বাড়ি প্রথম। প্রথম বাড়ি মানে কি, যখন ছোটবেলায় এসেছিল তখন 4 বছর বয়সে। প্রথম যখন এখানে এসেছিলেন, হ্যাঁ ওই দেবেন্দ্রনাথ ঠাকুর ওনার বাবা, হ্যাঁ। তখন কিন্তু এই বাড়ি যাবে নাকি সামনে? না, এই হচ্ছে উপাসনা মন্দির, বুধবারে হয়, যে কেউ আসতে পারে। ড্রেস কোড সাদা জামা। এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে গাছ। সেই তাল গাছ এখনো রয়েছে? হতেই পারে। একটু কম। যে বই যে বড় বড় বট গাছটা দেখাবো আপনাকে। হ্যাঁ, চলুন গাছটা সবাই একটু দেখুন। আমাদের হাওড়ায় বোটানিক্যাল গার্ডেনে বট গাছ যেরকম আছে কিছুটা ওরকম, কিন্তু ওটা আরো অনেক বড়। এটাও মন্দ কিছু নয়। নিচে কবিতা লিখেছিলেন, কোমর করা গরু বাড়ি বোঝাই করা কলসি হাদি, এই কবিতাটা লিখেছিলেন। হ্যাঁ, এই বর্গার
টোটোর দাদা বলছেন যে এই বটগাছের তলায় নাকি রবি ঠাকুর কুঁয়োরপাড়ার গরুর গাড়ি কবিতাটি লিখেছিলেন। আমি বলতে পারবো না, আপনারা কেউ যদি জানেন কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে মিউজিয়াম। তো ফোন অ্যালাউ করেছে, বাট মিউজিয়ামের ভেতরে ফোন অ্যালাউ নয়, যার জন্য ভিডিও করা তো যাবে না। সো আমরা এবার ভেতরে যাব। বিশ্বভারতী মিউজিয়াম আমাদের দেখা হয়ে গেছে। মিউজিয়ামের যে কমপ্লেক্স আছে, জায়গাটা, এটার নাম হচ্ছে সম্ভবত উত্তরায়ণ, এবং এখানে 5টা বাড়ি আছে রবীন্দ্রনাথের নিজের তৈরি। এই বাড়িগুলোর ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু বাইরে থেকে আমরা বাড়িগুলো দেখতে পাবো। যেমন পেছনেই দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি, এই বাড়িটার নাম হচ্ছে কোণার্ক। টোটাল 5টা বাড়ি, কোণার্ক, উদীচী, উদয়ন, পুনশ্চ এবং শ্যামলী। এইটা হচ্ছে শ্যামলী, এই বাড়িটা হচ্ছে শ্যামলী। আর এই পাশের যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা হচ্ছে পুনশ্চ। আর উদয়ন ওদিকে আছে, কোণার্ক দেখিয়ে দিলাম। 3টে বাড়ি আপনি এখানে পেলেন। সামনের এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে উদীচী। তাহলে উদীচী হলো, পুনশ্চ হলো, শ্যামলী হলো, আর কোণার্ক হলো। আর বাইরে যে বড় বাড়িটা, সেটা হচ্ছে উদয়ন। এই যে এই বাড়িটি হচ্ছে উদয়ন। এই সেই বিখ্যাত গাড়ি, কবিগুরুর ব্যবহৃত। আমি ব্লাউজ পিস খুঁজছি, কিন্তু এখনো পাইনি। এখানে ব্যাগ, প্রচুর ব্যাগ, স্পেশালি শান্তিনিকেতনে যে ব্যাগগুলো হয় একদম ওই রকম ব্যাগ। আমি কি পড়ি? তাহলে আমি কি পাঞ্জাবি পড়ি? আরে ভিডিও হচ্ছে, হাট বকে যাচ্ছে তার কি নেওয়া যায়। আমি ব্লাউজ পিস খুঁজছি, আমরা পাইনি। এখান থেকে আমার ব্লাউজ কেনার ভীষণ ইচ্ছে আছে, আমি কিনবো। দেখি কোনটা কিনবো। বাটিকের 190। এখানেও একই 850, 900 কমক। হাতে গড়া সুন্দর সুন্দর হাঁসুলি সব কিছুই আছে। আগেন ফটো ফ্রেম, কেউ তুলবে না তোমার ফটো। বাটিক প্রিন্টের শাড়ি রয়েছে প্রচুর। কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এই এইটার কি দাম? এটা 220 টাকা দাম আছে, 200 টাকা পড়বে। ফুল হাতা, হাফ হাতা নেই কিছু? হাফ হাতে 60 হবে। হ্যাঁ, 60 দেখুন। $200 নেবে একটা? দেখো না কালার হবে। দেখো না একটা কিছু না। শার্টগুলো মেয়েদেরগুলো কি দাম? এই কালোটা কি দাম? 150। ছেলেদের ফ্রি সাইজ? মেয়েদের কুর্তি এদিকে। অনেক বড়। এটা ছেলেদের।
ফ্রি সাইজ ওরকমই হয়। ছোট আছে, বড় আছে, সব এই ছোট সাইজ আছে? কই দেখাও দেখি একটা ছোট সাইজ। সাইজ। তবুও বেটার তার থেকে। দেখি মেটেরিয়ালটা দেখি। সুতি বলা যায়। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে 12 তারিখ, 12 জানুয়ারি, এবং আজকে আমাদের শান্তিনিকেতনে শেষ দিন। আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যেই। ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে আছে লুচি, সবজি, সঙ্গে চা করব। একদম রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট জাস্ট করব, 10টার মধ্যে বেরিয়ে যাব। বেরিয়ে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে হচ্ছে কঙ্কালীতলা। আমরা দুদিন কঙ্কালীতলা যেতে পারিনি, আমাদের যাওয়া হয়নি। আজকে আমরা কঙ্কালীতলা যাব এবং তার সাথে ইচ্ছে আছে কোপাই নদীর কাছে একবার যাওয়ার, আপনাদের ঘুরিয়ে দেখাবার। যদি পারি নিশ্চয়ই যাব। কঙ্কালীতলা তো যাচ্ছি, দেখাবো আপনাদের। এই যে পুকুরটি দেখছেন, এই পুকুরে মায়ের কোমরের অংশ পড়েছে। এই হচ্ছে মন্দিরের এরিয়া, ভেতরে গর্ভগৃহ দেখতে পাচ্ছেন। লাইন দেখুন, লাইনটা পুরো এইভাবে গেছে, ওই পেছনে লাইন, এইখান থেকে লাইন। এইটা হচ্ছে মেন গেট দেখতে পাচ্ছেন। ভীষণ ভিড় আজকে। আমি ভেবেছিলাম শনিবারে শুধু ভিড় হবে, কিন্তু রবিবারেও এত ভিড় হচ্ছে। আর পুকুরটা ছিল ওই যে ওই দিকে। এই হচ্ছে সেই বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের কোপাই নদী। সবার নিশ্চয়ই মনে আছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আপাতত বৈশাখ মাস চলছে না, কিন্তু জল কতটা আছে জানি না। প্রচণ্ড রকমের নোংরা, রক্ষণাবেক্ষণের কিছুই নেই। মানে মন্দিরে যা হচ্ছে, পুজো পাজা, যত রকমের ফুল পড়ছে, মানে ফুল, তার সাথে কলা গাছ, ডাব, কি নেই সব মনে হয় এনে ফেলে দেওয়া হচ্ছে এই নদীতে। এই নদীরও যে একটা কিছু গুরুত্ব আছে সেটা এখানে কেউই বোঝে না। গভর্নমেন্ট অথরিটিসের এগুলো একটু দেখাশোনা করা খুবই জরুরি। লোকে চানও করছে এই জলেই, কীভাবে করছে জানি না, উপায় নেই হয়তো তাই করছে। নদীর বেশি দিন এই নদী টিকবে না। কঙ্কালীতলার একদম পেছন দিকে হচ্ছে এই নদী। মন্দির থেকে বেরিয়ে একটি রাস্তা চলে গেছে, মানে মন্দির থেকে যদি আপনি বেরোন তাহলে রাস্তাটা পড়বে বাঁদিকে। বাঁদিকে ঢুকেই আবার পুরো বাঁদিক মিলেই এই ঘাটটি আসবে। এখানে সম্ভবত আরতি হয় বা হয়েছে, হ্যাঁ সন্ধ্যা আরতি হয়, জানি না, সন্ধ্যা আরতি ঘাট লেখা আছে। আচ্ছা, এখানে সন্ধ্যা আরতি ঘাট, এই ঘাটটার নাম। এখানে সন্ধ্যা আরতি হয়, কিন্তু যে নদীর তীরে আরতিটা হচ্ছে সেই নদীটার কিছুই মানে এরা বাকি রাখেনি আর কি, বাঁচিয়ে রাখার জন্য। এই ছিল আমাদের কোপাই নদী। গুড আফটারনুন। আমরা এখন ডানকুনি টোল প্লাজার কাছে আছি। এই যে পেছনে ডানকুনি টোল প্লাজা দেখতে পাচ্ছেন। আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। খুব ভালো শান্তিনিকেতন ঘুরেছি, ব্লগ বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। সব জায়গা আমরা কভার করতে পারিনি, যতটা পেরেছি ততটা দেখিয়েছি। যেগুলো পারিনি সেগুলো আবার পরে যাব, দিয়ে আবার পরে কভার করবো। দুদিনের মধ্যে আমরা কভার করতে পারিনি, করা উচিত ছিল কিন্তু করতে পারিনি। যেগুলো যেগুলো কভার করেছি, যদি ভালো লাগে দেখবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। ফার্স্ট টাইম আমরা ট্রাভেল ব্লগ করছি, তো আপনাদের সাপোর্ট ভীষণ দরকার। দেখবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড আফটারনুন, আমি শুভেন্দু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবে দেওয়া হবে, ইউটিউবে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো সময় আবার যদি ভিডিও আসে যাতে আপনার কাছে পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ।